আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেখানে রেখে গেছিলাম রাইট। এখন আমরা চাচ্ছি যে আপডেট বাটনে ক্লিক করলে, এই আপডেট বাটনটায় ক্লিক করলে আমার ইউজার আপডেট হয়ে যাবে। দেখেন এইখানে এই রাউটে যখন আমরা আসি তখন কিন্তু সবসময় ঠিক থাকতেছে, এখানে সব ঠিক। এখন এইখানে আমরা আপডেট বাটনে ক্লিক করলে আপডেটটা হয়ে যাবে, রাইট? অ্যাবসলিউটলি রাইট। তো চলুন এই আপডেটটা কীভাবে আমরা করতে পারি সেই জিনিসটা আবার দেখা নিতে পারি। তো এইখানেই কিন্তু আমাদের আছে সে কীভাবে করতে বলছে। সে প্রথমে বলছে যে ভাইয়া তুমি একটা কাজ করো, কাজটা হচ্ছে তুমি একটা রাউট তৈরি করো। ফাইন, কি রাউট? এই যে আপডেট ইউজার আপডেট প্রোফাইল নেম প্রোফাইল, এই নামে একটা রাউট তৈরি করতে বলছে। তো ফাইন, ও যখন বলছে আমি ওর নামে একটা রাউট তৈরি করব, এটাকে কপি করলাম, কপি করেছে আমি আমার রাউটে চলে গেলাম, এখানে নিয়ে আসছিলাম, রাইট? বাট মানে কিন্তু একটা ঝামেলা আছে, এইখানে আগের যে সিস্টেম সেই সিস্টেম চলবে না, এই সিস্টেম দিতে হবে, রাইট? তাহলে এখন আমরা এটাকে একটু এই যে একটা কড়াই আছে এটাকে আমরা লিখি, কিন্তু এটা হবে হচ্ছে আমার পোস্ট মেথডে। কি হতে হবে? পোস্ট মেথডে হবে। পোস্ট মেথড লিখলাম অ্যান্ড আমরা আমাদের নাম দিলাম হচ্ছে যে নামও দিলাম, মেথডের নামটাও দিলাম অ্যান্ড আমরা এখানে একটা সে প্রোফাইলের আমরা এটার নামও দিলাম। ফাইন, এখন এই প্রোফাইলে হিট করলে এখানে চলে আসবে, রাইট? অ্যাবসলিউটলি রাইট। হ্যাঁ, এখন সে যদি এইখানে যায়, আমরা এখন একটা জিনিস চেক করি। চেকটা হচ্ছে যে এরকম করে সে যেভাবে বলছে, ফাইন, এখানে এটা দিতে বলছে, আমি নিলাম। এখন আমাদেরকে একটা মেথড ডিক্লেয়ার করতে বলতেছে যে প্রোফাইল আপডেট নামে। আমি টোটাল এই লাইনটাকে কি করলাম? কপি করলাম। কপি করে আমি চলে গেলাম কোথায়? আমি চলে যাব হচ্ছে আমার কন্ট্রোলারের ভিতরে। আমার কন্ট্রোলারটা কি? হোম কন্ট্রোলার। এখানে প্রোফাইল আপডেট নামে একটা কন্ট্রোলার সে অলরেডি ছিল। প্রোফাইল কন্ট্রোলার নামে এখানে অলরেডি কন্ট্রোলারটা রেডি করাই আছে, কন্ট্রোলার রেডি করাই আছে, রাইট? আমরা কন্ট্রোলার রেডি করার আমরা এটা চেক করতেছি না, আমরা আমাদের মতন করে কাজ করতেছি, রাইট? সমস্যা নেই, ফাইন, থ্যাংক ইউ। এইখানে যদি আমরা এটা চেক করি তাহলে এটা টোটালি কাজ হয়ে যাবে। এডিট আমরা বুঝে বুঝে যেহেতু করতেছে, এখানে বুঝে বুঝে করি, সমস্যা নাই, আমরা আছে। ফাইন, আমরা একটা মেথড এই মেথডটাকে পেস্ট করলাম, এ চলে আসলো, এখানে চলে আসবে। এখন এই সব কিছু রিকোয়েস্ট আনতে পারছে কিনা সেজন্য আমরা রিকোয়েস্ট থেকে রিকোয়েস্ট অলটাকে চেক করবি। রিকোয়েস্ট অলটাকে প্রথমে চেক করে নিব। ফাইন, সমস্যা নেই। এখন আমরা এটাকে আচ্ছা আরেকটা কাজ আমাদের করতে হবে। সে বলছে যে আমরা এখানে আসলাম, এটা আমরা জানি, তারপরে আমি একটু দেখাই দিতেছি। এই যে এখানে এটা রাউটটা চেঞ্জ করতে হবে, রাউটটাকে চেঞ্জ করতে বলতেছে। ফাইন, আমি এখান থেকে এখানে গেলাম। হোম রাউট কিন্তু আমার অনেকগুলো, দেখেন আমি রাউটে যাব কিন্তু প্রবলেম আছে। আমি আমার যে বেলেটটি ছিল সে বেলেটে চলে গেলাম। বেলেটে যে এইখানের যে আমার মেথডটা ছিল হোম, ফর্মটা তো এখানে নাই, এখানে কোনো ফর্ম আছে? এটা ফর্ম আছে, রাইট? আমরা এই ফর্মের পরিবর্তে এই ফর্মটা পাঠিয়ে দিলাম। এবার দেখি কি অবস্থা কাজ করে, এবার দেখি ঠিকঠাক কাজ করে কিনা। আমরা যদি এখানে যাই, আমাদের বাটন টাইম সাবমিট, এখানে লিখবো হচ্ছে আপডেট। কি লিখবো? আপডেট, রাইট, অ্যাবসলিউটলি রাইট। ফাইন, এবার এটাকে আমরা এখানে আসি অ্যান্ড ব্যাক টু পেভিলিয়ন একটু আসে, এইটাকে আমরা একটু আপডেট দিই। আচ্ছা ফাইন, হোম নট ডিফাইন, হোম নট ডিফাইন, হোম নামে কোনো রাউট আসলে কোনো ডিফাইন করা হয় নাই, রাইট? এখন আমরা যদি এখানে আসি, আমাদের হচ্ছে কি? আমাদের হচ্ছে প্রোফাইল আপডেট, আমাদের রাউটের নাম হচ্ছে প্রোফাইল আপডেট। এটাকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম, রাইট? অ্যাবসলিউটলি রাইট। এবারে আমরা একটা চেষ্টা করি যে এটাকে কীভাবে কাজ করে। দেন হোম রাউটে আসি, এখান থেকে আমরা সাবমিট বাটনে ক্লিক করি। এখন আমাদের এখানে আসবে না, কেন আসবে না? আমাদের CSRF টোকেনটা দেওয়া নেই, তো আমাদের এখানে CSRF টোকেনটা দিতে হবে। তো এই পর্যন্ত আমাদেরকে এই পার্টটায় আমরা এভাবে করতে পারি। তো এখন আমরা যেটা করব সেটা হলো যে CSRF টোকেন, রাইট? CSRF টোকেন কোথায় পাবো, কিভাবে করতে হয় আমরা জানি, আমরা তারপরও আরেকটু বিষয়ের সাথে সাথে দেখে নেই। আমরা আমাদের যে ভিউয়ের ভিতরে আছে, অথের ভিতরে এই যে লগ ইন আছে, রেজিস্ট্রেশন আছে, রেজিস্ট্রেশন দেখবেন যে আমাদের একটা CSRF টোকেন এখানে পেয়ে যাব। এখান থেকে আমরা কিন্তু এই যে ফর্ম, এই দেখেন CSRF টোকেন, এই CSRF টোকেনটা আমরা আমাদের ফর্মের এখান থেকে পাঠিয়ে দেব
কারণ কি, কারণ আসলে কি CSRF টোকেন ছাড়া সে আসলে এটা কাজ করতে পারে না। ফাইন, লিখে দিলাম অ্যান্ড এবার দেখি, এবার যদি আমরা এটাকে ব্যাক টু পেভিলিয়ন নিয়ে আসি, রিলোড দেই, সাবমিট বাটনে ক্লিক করি, এবার দেখেন কিছু একটা আসছে, ফাঁকা, তার মানে আসছে। এখন আমরা যদি আমাদের এইখানে চলে যাই, কোথায়, হোম কন্ট্রোলারে চলে যাই, এইখান থেকে এটাকে কি করি, রিটার্ন করছিলাম, এটা রিটার্ন করি, দেখি যে ডাটা ঠিকঠাক আসছে কিনা। এখন আমরা যদি রিটার্ন করে দিয়েছে সাবমিট বাটনে ক্লিক করি, এই দেখেন ডাটা সবটা ঠিকঠাক পেয়ে গেছে, অ্যাবসলিউটলি পেয়ে গেছে, দ্যাটস ইট। এখন আমরা কি করব, এটাকে সে চেক করবে, আপডেট করবে, ফাইন, অ্যান্ড সেইখান থেকে কি করে দেবে, ইউজারটাকে সেভ করে নেবে, কি করে নেবে, সেভ, ইউজার যে অবস্থা আছে সেই অবস্থা সেভ করে নেবে, রাইট। এখন আমাদের যে ইউজার প্রোফাইলটা ছিল সেখানে যদি একটু যাই, আপডেট, এখানে দেখেন আপডেট টাইমে সেও ওইখানে সেভ করে নিচ্ছে, ফাইন, ইউজার ভেরিফাইড আছে কিনা সে নাল করে নিছে, সমস্যা নাই, আমাদের তো ভেরিফাইড করতে হবে, তো ইউজার ভেরিফাইড, ওকে, এটা পরবর্তী চেক করছে ভেরিফাইড কিনা, সব সমস্যা নাই, আমাদের কাজ হয়ে গেছে। এখন আমরা এখানে আসবো অ্যান্ড এটাকে দেখি যে প্রোফাইল আপডেট করে কিনা। এইখানে একটা খেয়াল করেন যে এইখানে আমাদের কল টু ব্যাক একটা মেসেজ দিয়েছে, মেসেজটা এবার আমরা দেখব। তো আমরা এর আগেও মেসেজ দেখেছি, আমরা এই যে আমাদের যে রাউটটা ছিল, রাউটের উপরে একটা মেসেজ লিখে দিব জাস্ট, ওকে। তো আমি এখান থেকে ইনডিপ থেকে শুরু করে এই কার্টের এতটুকু কপি করলাম, কপি করে আপাতত দৃষ্টিকোণ থেকে আমি চলে গেলাম আমাদের যে প্রোফাইলটা ছিল, প্রোফাইলের এই উপরে, এটার মাথার উপরে বা একটা জায়গায় কার্ডের বডিতে যেহেতু লিখছে, আমি ওইখানে লিখে দিলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। এবারে আমরা দেখি আমাদের জিনিসটা আপডেট হয় কি না। তো এইখানে খেয়াল রাখতে হবে, সে ব্যাক টু পেভিলিয়ন শুধু পাঠিয়ে দিবে, জায়গায় খাবে জায়গায় ব্রেক করবে, ওকে। এটা হচ্ছে ব্যাক টু পেভিলিয়ন একটা কাজ, ব্যাকের কাজ, রাইট, অ্যাবসলিউটলি রাইট। এবারে আমরা দেখেন যদি একটু চেক করতে চাই, আপডেট, ঠিক আছে, আদি ইজ এ ব্যাড বয়, ফাইন, আপডেট। এবার দেখেন চেক, আমরা এখানে একটা ইরোড, এখানে একটা মেসেজ আসে নাই, ফাইন, কিন্তু আমরা যদি একটু রিলোড দিই, দেখেন আমাদের কিন্তু আপডেট হয়ে গেছে, মেসেজ আসে নাই, আপডেট হয়ে গেছে, আপডেটটা কাজ হয়ে গেছে, ফাইন, আপডেটের কাজ হয়ে গেছে। কীভাবে বুঝবো, আমি যদি এখানে যাই, এখন যদি রিলোড দেই, দেখেন আদি যে ব্যাড বয়, কাজটা হয়ে গেছে। এখন এই যে মেসেজ আমরা একটু পরে দেখাবো, এই সেশনের কাজটা, সমস্যা নাই। আপাতত দৃষ্টিকোণ থেকে আমি যে কাজটি করার চেষ্টা করলাম তা হলো যে আমাদের একটা ইউজার প্রোফাইলটাকে আপডেট করাইতে চেষ্টা করলাম, রাইট। অ্যান্ড এটাকে একটু কমেন্ট আউট করে রাখি আপাতত, অ্যান্ড এই ডিজাইনটা একটু ঠিকঠাক নাই, ডিজাইনটা একটু ঠিকঠাক করতে হবে এই পার্টে বা পরে। এই ডিজাইনটা আমি ঠিকঠাক করে ফেলবো, ভিডিওতে দেখাবো না, আপনারা ঠিকঠাক করে নেবেন, কারণ হলো যে ডিজাইনটি টোটালি আপনার অংশ, এবং আমি ডিজাইন করে এটা আমি গিটটা করে দেবো, ওকে, ফাইন। এখন তাহলে আমরা আপডেট করতে পারতেছি, ইউজার আপডেট, আপডেট, ফাইন, দেখি হচ্ছে যে ইমেইল আপডেট, ইউপিডি আপডেট বাটনে ক্লিক করি, দেখেন সাথে সাথে আপডেট হয়ে গেছে, এবং এখানে বসে হয়ে গেছে। এইখানে চলে যাই, এইখানেও চলে যায়, দেখেন এইখানেও কিন্তু আপডেট হয়ে গেছে, এখানেও কিন্তু আপডেট হয়ে গেছে, আপডেট ইউজার সব জায়গায় একটা হিটে হয়ে গেছে, রাইট। এখন যদি এখানে আসি একটু দেখি, যদি চেক করি, তাহলে আমাদের ইউজার আপডেটটা হয়ে গেল, ইউজার আপডেটটা আমাদের হয়ে গেছে, দেখেন ইউজার আপডেট হয়ে গেছে। তো এই পর্বে আমরা একটা কাজ দেখলাম হচ্ছে ইউজার কীভাবে আপডেট করতে হয়, এবং পরবর্তীতে পার্টে আমি এটা করে গিট করে দিব, সমস্যা নেই। গিটের আপনারা এখানে এই গিট লিঙ্ক এটা পেয়ে যাবেন আপনারা, ওকে, এই গিট লিঙ্কে আপনারা এটা পেয়ে যাবেন। আমি জাস্ট এইটা 12 কলাম, এটা 12তে এটাকে টোটালি একত্রিত করে নিব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।